আজকে আসুন আমরা দেখে নিই ফলের রাজা আম দিয়ে কিভাবে আম দই ভাপা পারফেক্টভাবে বানানো যাবে। খুবই সহজ পদ্ধতিতে আমরা আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য আমরা 2টো মিডিয়াম সাইজের আম, 1 কাপ টক দই আর পরিমাণ মতো চিনি নিয়েছি। মাত্র 3টি উপকরণেই আম দই ভাপা তৈরি হয়ে যাবে। এর জন্য একটি স্টেনারে একটা সাদা পাতলা সুতির কাপড় নেবেন। টক দইটা পুরোটা তাতে দিয়ে 15 মিনিট রাখলেই ভালোভাবে টক দই থেকে জল ঝরে যাবে। টক দই থেকে কিন্তু সম্পূর্ণ জলটা বের করে নিতে হবে। আপনারা দোকানের টক দই নিতেই পারেন, তবে বাড়ি পাতা টক দইটা বেশি ভালো হবে। আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমরা এর খোসাটা খুব ভালোভাবে ছিলে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে আমটাকে ছোট ছোট পিস করে কেটে নেবেন। মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমের মিষ্টির উপর ডিপেন্ড করেই তবে কিন্তু চিনিটি দিবেন। আমের টুকরোগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়ে জল ঝরানো টক দই আর আমের পাল্পটা আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। এই মিশ্রণটি যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ এটাকে ফেটাতে থাকবেন। স্মুথ হয়ে যাওয়ার পর একটি স্টিলের পাত্রে পুরোটা ঢেলে দেবেন। ওদিকে গ্যাস চালিয়ে আমরা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে তার উপর দইটি দিয়ে ঢাকনা বন্ধ করে 20 মিনিট রাখলেই কিন্তু আম দই ভাপা তৈরি হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে একটা ছুরি দিয়ে দেখবেন যে ওর গায়ে কিছু লেগে যাচ্ছে কিনা। যদি না লাগে তাহলে আপনার ভাপা দই রেডি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।